একটি ছোট গ্রামে গোপাল নামে একজন চাষি বাস করত। সে ছিল অত্যন্ত সৎ ও পরিশ্রমী, কিন্তু বোকামি তার সবচেয়ে বড় দোষ। গোপাল যা শুনত তাই বিশ্বাস করত এবং তার ওপর কাজ করত। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত, তবে অনেকেই তার সরলতাকে সুযোগ হিসেবে নিত। গোপালের স্ত্রী কুসুম একদম ভিন্ন চরিত্রের ছিল। কুসুম বুদ্ধিমতী, সাহসী এবং পরিস্থিতি মোকাবিলায় দক্ষ। সে জানত গোপালের বোকামির জন্য তাদের প্রায়ই সমস্যায় পড়তে হয়। কিন্তু সে সবসময় গোপালকে সাহায্য করত এবং তাকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করত। একদিন সকালে গোপাল মাঠে কাজ করতে গিয়ে জমির ফসলের অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। সে বলল, এ বছর যদি বৃষ্টি না হয় তবে ফসল নষ্ট হয়ে যাবে। কুসুম গোপালকে বলল, তোমার চিন্তার কোনো কারণ নেই। সঠিক সময়ে সঠিক কাজ করলে সব ঠিক হয়ে যাবে, তুমি বেশি ভেবো না। কুসুমের কথায় ভরসা পেয়ে গোপাল কাজ শুরু করল। কিন্তু ঠিক তখনই গ্রামে একজন ধূর্ত ব্যবসায়ী এল। সেই গোপালকে, তোমার জমির ফসল তো ভালো দেখাচ্ছে না। আমার কাছে এক বিশেষ সার আছে, এটা কিনে নাও, সব ফসল ঠিক হয়ে যাবে। গোপাল ব্যবসায়ীর কথা বিশ্বাস করল এবং অনেক টাকা ধার করে নিয়ে সার কিনল। কিন্তু কুসুম সেই সার দেখে বুঝল যে এটা নকল। কুসুম ধূর্ত ব্যবসায়ীকে ফাঁদে ফেলে তার কাছ থেকে টাকা উদ্ধার করল এবং ব্যবসায়ীর মিথ্যাচারের কথা গ্রামবাসী জানাল। এভাবে গোপালের বোকামি ও কুসুমের বুদ্ধিমত্তা গ্রামবাসীদের মাঝে আলোচনার বিষয় হয়ে উঠল এবং গোপালের বউকে তারা পুরস্কৃত করল। গোপাল ও কুসুম যখন তাদের জীবনে একটু স্বস্তি পেতে শুরু করেছিল, তখন গ্রামের জমিদার তাদের দিকে চোখ রাখল। জমিদার লোভী এবং প্রতারণাপ্রবণ ছিল। সে গোপালের জমি নিজের দখলে নিতে চেয়েছিল, কারণ গোপালের জমি ছিল গ্রামে সবচেয়ে উর্বর। একদিন জমিদার তার দাসদের সঙ্গে গোপালের জমিতে এসে উপস্থিত হল। গোপাল তাদের দেখে আতিথ্য করতে ছুটে এলো। জমিদার মিষ্টি কথায় তাকে বিভ্রান্ত করে বলল, গোপাল, তোমার জমি খুব ভালো। তুমি কি জানো, এই জমির নিচে অনেক ধন সম্পদ লুকানো আছে। যদি তুমি আমাকে এই জমি বিক্রি করো, আমি তোমার কাছ থেকে ভালো দাম দিয়ে কিনে নেব। তুমি জমি বিক্রি করো আর বাকি জীবন সুখে বসে বসে খাও। সরল গোপাল জমিদারের কথায় বিশ্বাস করতে শুরু করল। সে মনে মনে ভাবল, আমার জমি বিক্রি করে যদি অনেক টাকা পাই, তাহলে পরিশ্রম না করেও জীবন কাটানো যাবে। গোপাল এই চিন্তা নিয়ে বাড়ি ফিরে কুসুমকে সব খুলে বলল। জমিদার আমাদের জমি কিনতে চায়, বলছে এতে অনেক টাকা পেতে পারি। জমি বিক্রি করে দিই কি বলো তুমি? কুসুম সব কথা শুনে বুঝল, জমিদার গোপালকে ফাঁদে ফেলতে চাইছে। সে গোপালকে শান্ত করে বলল, এই বিষয়ে আমি একটু ভাবতে চাই। তুমি জমি বিক্রি করার আগে তার কথা আরো ভালোভাবে যাচাই করো। কুসুম এরপর নিজেই জমিদারের দাসদের সঙ্গে কথা বলতে শুরু করল। বুদ্ধিমতী কুসুম তাদের থেকে চালাকি করে জানতে পারল
জমিদারের উদ্দেশ্য হল জমি সস্তায় কেনা এবং গোপালকে সর্বশান্ত করা। কুসুম বিষয়টি গোপালকে বুঝিয়ে বলল। গোপাল তখন খুব লজ্জিত হল। গোপাল জমিদারের প্রস্তাব ফিরিয়ে দিল। জমিদার যখন দেখল যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তখন সে আরও ক্ষুব্ধ হয়ে গোপাল ও কুসুমকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। জমিদার তার লোকদের দিয়ে এক গভীর ষড়যন্ত্র তৈরি করল। সে গোপালের জমি দখল করার পরিকল্পনা করল এবং গোপালের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে গ্রামে সবাইকে বিভ্রান্ত করতে চাইল। গোপাল যখন মাঠে কাজ করছিল, তখন জমিদারের লোকজন এসে বলল, তোমার গরু আমাদের জমির ফসল নষ্ট করে দিয়েছে। তুমি আমাদের ক্ষতিপূরণ দাও, নইলে আমরা তোমার জমি দখল করব। গোপাল বাড়ি গিয়ে হতভম্ব হয়ে পড়ল। সে কি করবে বুঝে উঠতে পারছে না, কিন্তু কুসুম আবারও বুদ্ধি খাটিয়ে সবকিছু মোকাবিলা করার জন্য এগিয়ে এলো। কুসুম সেই রাতেই গ্রামের প্রধান ও বয়স্কদের কাছে গিয়ে পুরো বিষয়টি খুলে বলল। সে জমিদারের লোকজনের কর্মকাণ্ড তুলে ধরল। গ্রামবাসীরা তখন গোপাল ও কুসুমের পাশে দাঁড়াল। জমিদার তার ফাঁদে ব্যর্থ হল। এই গল্পটি থেকে আমরা বুঝলাম বুদ্ধি দিয়ে সবকিছু জয় করা সম্ভব। এই রকম আরও সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।